তো বন্ধুরা, অপেক্ষার আর মাত্র একটা দিন বাকি। আগামীকাল 14 তারিখ রিলিজ হতে চলেছে তিনটি ব্লকবাস্টার সিনেমা, ওয়ার 2, কুলি এবং ধূমকেতু। আমরা এর আগে এই নিয়ে আলোচনা করেছিলাম যে এদের মধ্যে কিরকম একটা রেষারেষি চলছে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা নিয়ে কেউ আলোচনা করছে না, সেটা হচ্ছে হলের সংখ্যা তো সীমিত, সেই হল নিয়ে মারামারি, হল নিয়ে একটা যুদ্ধ। আমরা যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ওয়ার দেখতে পাচ্ছি, সেই ওয়ার নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আজকে। চক্র আমার সাথে রয়েছে। আজকে আমরা দেখতে চলেছি যে শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তে যে সমস্ত হলগুলি রয়েছে সেখানে কীরকম কোন সিনেমা কতগুলি শো পেয়েছে এবং কীরকম তাদের মানে কালেকশন চলছে, কোন শো হাউসফুল হলো কি হলো না, সেই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করে দেখব। নমস্কার, আমি তুহিন, আমার সাথে রয়েছে চক্রয়ুধ। আজকে আমরা এই বিষয়টি একটু আলোচনা করতে চলেছি। তো আগের দিন 6:30 অবধি ওয়ারের কোনো বুকিং হচ্ছিল না, হিন্দি বেল্ট একদম পুরো ফাঁকা মাঠ হয়ে পড়েছিল। 6:30-তে ওয়ার 2 এর যে ডিস্ট্রিবিউটার তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশে ডিস্ট্রিবিউট করবে বা নাগাভামসি, এটা পোস্ট করে টুইটারে যে ইটস টাইম ফর দ্য টাইগার্স টু রোর। মানে টাইগার মানে জুনিয়র এনটেকি, যে ইয়াং টাইগার বলা হয় হায়দ্রাবাদের, ওকে ওর ফ্যান্সদেরকে বলে। আর তারপরে বুক মাই শো ক্র্যাশ করে যায়। এমনভাবে 50 মিনিটে 1.5 লক্ষ টিকিটস বিক্রি করে। ওয়ারের প্রথম 3টে দিনে 1.5 লক্ষ টিকিটস কোনো পৌঁছায়নি। পরের প্রথম 3 দিনে 80,000 টিকিটস বিক্রি হয়েছিল। ওয়ারের যখন আন্ধ্রা তেলেঙ্গানাতে তেলেগু ভাষায় বুকিং শুরু হয়, 50 মিনিটে 1.5 লক্ষ টিকিট বিক্রি হয়, যেটা হয়তো প্রথম 3 দিনের অ্যাডভান্স বুকিংয়ের ডবল। তো ঠিক সেরকমই একটা কেস হয় আমাদের ধূমকেতুর সাথে। ধূমকেতু এখন আমরা যখন কথা বলছি তখন ধূমকেতু 50,000-এর বেশি টিকিট বিক্রি করে দিয়েছে। আর এই 50,000 নাম্বারটা ওয়েস্ট বেঙ্গলে কুলি আর ওয়ার 2 এর মিলিত যে টিকিট বিক্রি হয়েছে সেটার থেকে বেশি। প্রিয়ার যে মালিক আছে তিনি ফেসবুকে জানিয়েছেন যে এরকম বুকিং ধূমকেতু কেন কোনো বাংলা সিনেমার জন্য লাস্ট 10 বছরে সে দেখেনি। মানে এখানে আমরা সবাই জানি যে ইয়াশ রাজের একটা নো শেয়ারিং পলিসি আছে, নো স্ক্রিন শেয়ারিং পলিসি যেটাকে বলে, যেখানে ইয়াশ রাজের যদি কোনো ফিল্ম কোনো সিঙ্গেল স্ক্রিন নেয় তো ইয়াশ রাজের ফিল্মকেই চালাতে হবে, অন্য কোনো ফিল্ম চালানো যাবে না। ইয়াশ রাজ যেটা লাস্ট 15 বছর ধরে করে আসছে, ইনফ্যাক্ট পাঠানের বেলায় করেছিল কৌশিক গাঙ্গুলির সাথে। তো এবারে 15 বছরে প্রথমবারের জন্য ইয়াশ রাজ এই পলিসিটাকে ব্রেক করে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ব্রেক করায় এটাকে। আর প্রথমবারের জন্য আমরা দেখবো যে ইয়াশ রাজের কোনো ফিল্ম যদি কোনো সিঙ্গেল স্ক্রিনে চলে তার সাথে একটা বাংলা সিনেমাও চলছে। তো এটা অনেক জায়গায় দেখা গেছে, অনেক জেলায় দেখা গেছে। তো এবারে তুহিন বলবে কোন কোন জেলায় কি কি আমরা এখন দেখছি, কিরকম কি টিকিট বিক্রি হচ্ছে। আমরা এখন দেখে নেব যে এই সময়ে দাঁড়িয়ে কোন সিনেমা, শুধুমাত্র কলকাতার খবর তো সবাই রাখে, কলকাতার কোন যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে, যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে, সেগুলোর খবর মোটামুটি সবাই জানে। আমরা এবার একটু কলকাতার বাইরে যেতে চাইছি। আমরা আশেপাশে যে শহরতলি রয়েছে এবং অন্যান্য আরবান সিটিস যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, সেটা দক্ষিণবঙ্গ হতে পারে, উত্তরবঙ্গ হতে পারে, সেই যে অ্যাকচুয়াল যারা অডিয়েন্স, যারা আসল অডিয়েন্স, সেই অডিয়েন্স কাকে বেশি প্রেফার করছে আমরা সেটা একটু নজর দিতে চাইছি। আমরা সেটা একটু দেখে নেব। এক এক করে আমরা সবকটা জেলার বিভিন্ন আমরা শহরগুলো একটু ঘুরে দেখবো। সবার প্রথমে আমরা একটু উত্তরবঙ্গ থেকেই ঘুরে আসি, উত্তরবঙ্গ থেকেই শুরু করি, আস্তে আস্তে আমরা কলকাতার কাছাকাছি আসবো। আমরা তাহলে উত্তরবঙ্গ থেকেই শুরু করি, উত্তরবঙ্গ থেকে আমরা ধীরে ধীরে কলকাতার কাছে আসবো। তো সবার প্রথমে আমরা চলে যাই মালদায় যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি ধূমকেতুর মালদাতে 3টে হল আমরা দেখতে পাচ্ছি। 3টে হলের মধ্যে টোটাল 6টা শো। তার মধ্যে প্রথম যে একদম ফার্স্ট শোটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলায় পড়েছে, দুপুর 1টা থেকে, তারপর বিকাল 5টা অবধি শো রয়েছে এবং 3টেই অলমোস্ট ফুল, মানে তাড়াতাড়ি সেল হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে, সেটা হচ্ছে যে মালদায় কিন্তু টিকিট সেল হচ্ছে, কিন্তু খুব একটা বেশি টিকিট সেল কিন্তু হচ্ছে না, বিকজ মালদার টিকিটের প্রাইসটা যদি দেখা যায় 300 টাকা। মালদা সিঙ্গেল স্ক্রিনের যত টাকা হয় মানে দাম 150 টাকার টিকিট হয়, ডবল ধূমকেতুর জন্য। তো এখানে যেখানে বেশি টাকা সেখানে কিন্তু কম সেল হচ্ছে। সেখানে কিন্তু যদি আমি এইটা দেখি 170 টাকা, ওখানে বেশি সেল হচ্ছে। তো এটা একটা প্রাইসটা কিন্তু একটা ফ্যাক্টর।
প্রাইসের বিশাল বড় ফ্যাক্টর এখানে দাঁড়িয়ে রয়েছে। এটা অবশ্যই, যেখানে কম প্রাইস থাকবে সেখানে মানুষ বেশি যেতে পছন্দ করবে। যেরকম মালদায় ওয়ার 2 এর একটা ঠিকঠাক ক্রেজ দেখা যাচ্ছে, যেখানে অবশ্যই ধূমকেতু একটা বিশাল বড় শো নিয়ে বসে রয়েছে আর বিশাল বড় টিকিট সেল করছে। ওয়ার 2 SVF ফিল্ম দিয়েছে, ওয়ার 2 কে শো দিয়েছে, কিন্তু SVF খুব যে বেশি সেল করছে সেটা না। আর এই নাম্বারটা কিন্তু উল্টে যেতেও পারে। ফার্স্ট ডে যদি ওয়ার 2 এর ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং হয় আর ধূমকেতুর ওয়ার্ড অফ মাউথ স্ট্রং না হয়, তাহলে কিন্তু সেই কেসে ওয়ার 2 বেশি টিকিট সেল করবে ধূমকেতুর থেকে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। এটাতে কোনো অস্বীকার করার বিষয় নেই যে ফিল্মের মেরিট এখন 2025 সালে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। টিকিট সেল হয় হাইপে, কিন্তু ফিল্মের মেরিট যখন ফার্স্ট রিভিউটা আসে সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। তো সেইটা ডিপেন্ড করবে 15th অগস্ট কিরকম কি ফিল্ম টিকিট সেল করবে। তো ধূমকেতু যদি ফার্স্ট ডে খুব টিকিট সেল করে, এর কোনো মানে নেই যে 15th অগস্টে ধূমকেতু টিকিট সেল হয় হাইপে, কিন্তু ফিল্মের মেরিট যখন ফার্স্ট রিভিউটা আসে সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। তো সেইটা ডিপেন্ড করবে 15th অগস্ট কিরকম কি ফিল্ম টিকিট সেল করবে। তো ধূমকেতু যদি ফার্স্ট ডে খুব টিকিট সেল করে, এর কোনো মানে নেই যে 15th অগস্টে ধূমকেতু ওয়ার 2 এর থেকে বেশি টিকিট সেল করবে। কিন্তু সেক্ষেত্রে আমি চক্র একটা আমি উদাহরণ রাখবো সামনে, যে রিসেন্ট একটা আমি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে সাইয়ারা যে সিনেমাটি বেরিয়েছিল। সাইয়ারাটা সিনেমা হিসেবে প্রচুর মানুষ ক্রিটিসাইজ করেছে যে এটা এমন কিছু আহামরি সিনেমা নয়, এটা খুবই বেসিক একটা সস্তা প্রেমের গল্প, কিন্তু তাও সেটা যে হারে পয়সা কামিয়েছে সেটা অভাবনীয়। এবং তার মুখোমুখি দাঁড়িয়ে ধাড়ক 2 যে সিনেমাটি বেরিয়েছে, যেটা বলা হচ্ছে যে এটাও ওর থেকে অনেক গুণে ভালো সিনেমা, অনেক ভালো স্টোরি, সব দিক দিয়ে বেটার। ধাড়ক 1 এর থেকে এটা ভালো হয়েছে, সাইয়ারের থেকে বেটার হয়েছে, যেটা যেরকম রিভিউজ আসছিল সেই অনুযায়ী কিন্তু ধাড়ক 2 সেই রকম ব্যবসা কিন্তু করেনি। সেটা ওয়ার্ড অফ মাউথ হিসেবেও ওটা কিন্তু খেলতে পারে। হ্যাঁ, কিন্তু ওয়ার্ড অফ মাউথ মানে এইটা একদমই না যে ক্রিটিক রিভিউ আর ওয়ার্ড অফ মাউথ সেম। ক্রিটিক অনেক ফিল্মকে বাজে বলে, কিন্তু আর ওয়ার্ড অফ মাউথও ভালো হয়। যেরকম অ্যানিমালের ক্ষেত্রে ক্রিটিক রিভিউ খুব বাজে ছিল, কিন্তু ওয়ার্ড অফ মাউথ স্ট্রং ছিল যে ভালো হয়েছে। সাইয়ারার ক্ষেত্রে ক্রিটিক রিভিউ ঠিকঠাক, ওয়ার্ড অফ মাউথ প্রচুর স্ট্রং। আর ধাড়ক 2 একটা বিশাল বড় সামাজিক দিক নিয়ে সিনেমাটা বানানো। আমার মনে হয় না এই টাইমে প্রেমের সিনেমা যেখানে খুব বেশি চল হচ্ছে, কারণ সাইয়ারা এত ব্যবসা করছে, ধাড়ক 2 এর যে সামাজিক একটা অ্যাসপেক্ট আছে সেটা ফিল্ম অডিয়েন্সকে খুব একটা বেশি অ্যাট্রাক্ট করতে পারছে। হয়তো সিনেমাটিক মেরিট ধাড়ক 2 এর অনেক বেশি সাইয়ারাতে, কিন্তু সাইয়ারার ওয়ার্ড অফ মাউথ আর এই যে একটা ক্রেজ আর একটা ট্রেন্ডি ব্যাপার আছে, যে রিল করার বিষয়টা, দেখতে যাবো সিনেমাটা, দেখে রিল করবো, পোস্টারের সাথে সেম ভাবে করে একটা ছবি তোলা, ওটা কিন্তু মোট ট্রেন্ডি সাইয়ারার দিকে, তাই জন্য সাইয়ারা বেশি ব্যবসা করেছে। ওটা একটা বিষয়। ওয়ার 2 যদি ক্রিটিক্যালিও খুব বেশি ভালো না হয়, কিন্তু যদি ওয়ার্ড অফ মাউথ স্ট্রং আছে, খুব ভালো অ্যাকশন আছে, যেটা সিনেমার সাথে খুব একটা বেশি সম্পর্ক নেই, কিন্তু তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওয়ার 2 অনেক বেশি এগিয়ে যেতে পারে। আচ্ছা, আমরা ওয়ার 2 আর ধূমকেতুর মধ্যে কিন্তু একটা সিনেমাকে এড়িয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কুলি। সেটা কিন্তু এড়ালে চলবে না। কুলির আমরা যদি দেখি, মালদায় কিন্তু শো খুবই কম। শুধু মালদা বলে নয়, আমি বিশ্বাস করি আমি যে কলকাতার মধ্যে যা দেখেছি, কলকাতাতেও কুলির শো অনেক কম তুলনামূলক বাকি দুটোর থেকে। কুলির 13% শো আছে নর্থ ইন্ডিয়া, যেটা খুবই একটা নেগলিজেবল অ্যামাউন্ট। কুলির শো যদি বাড়ার একটাই উপায় হয়, সেটা হচ্ছে কুলির ওয়ার্ড অফ মাউথ। আর কুলিতে লাস্ট 15 মিনিটের জন্য আমির খান আছে, যেটা নর্দার্ন সুপারস্টার। তো সেই ক্ষেত্রে কুলির ওয়ার্ড অফ মাউথ খুব বেশি ইম্প্যাক্ট না ফেললেও হয়তো লং রান 30% স্ক্রিন নিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ওয়ার্ড 2কে বাজে হতে হবে। ওয়ার্ড 2 যদি ওয়ার্ড অফ মাউথ বাজে হয়, তাহলেই ওয়ার্ড 2 শো খাবে কুলি, নইলে কিন্তু কুলি অ্যাজ সাচ এখন 13 তারিখে দেখে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে ওয়ার 2 কোনো শো খেতে পারে। ওয়ার 2 যদি 50% ভালো সিনেমা হয়, তাহলে ওয়ার 2 কিন্তু 95% স্ক্রিন নিয়ে নেবে। আর নর্থে শুধু ওয়ার 2রই আমরা শো দেখতে পারবো, কুলি সেরকম কিছু দেখতে পারবো না। এরকমও হতে পারে কুলি হিন্দি ভার্সন যেটা আছে, সেটা অনেকে অডিয়েন্স হলে দেখতেই পাবে, সেটা ডিরেক্ট ওটিটিতে গিয়ে দেখতে হবে। আচ্ছা, মালদার পর এবার আমি একটু রায়গঞ্জের দিকে যদি দেখি, রায়গঞ্জে আমরা দেখতে পাচ্ছি, রায়গঞ্জে ধূমকেতুর কিন্তু যে শোটা, একদম প্রথম শোটা যেটা রয়েছে, ওইটা আমি জানি না এটা ঠিক ডেটা কিনা, কারণ এটা 2 AM রাত 2টোর সময় শো, এবং সেটি হাউসফুল হয়ে রয়েছে, অল সোল্ড আউট। এবং এটির সিঙ্গেল স্ক্রিনে 150 টাকা থেকে শুরু করে 300 টাকা অবধি টিকিটের ভ্যারাইটি আছে, এবং সেটা কমপ্লিটলি সোল্ড আউট রাত 2টোর শো।
সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার টুর নাম্বার অফ শোজ বেশি পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে একটা শো এখনো হাউসফুল হয়নি। কুলি সেক্ষেত্রে একটাও কোনো শো পায়নি রায়গঞ্জে। তো নর্থ বেঙ্গলে এইরকম একটা পরিস্থিতি তো দেখাই যাচ্ছে, যেখানে দেব শুভশ্রীর ক্রেজটা সেখানে এতই যে রাত 2টোর সময় শো থাকা সত্ত্বেও সেটা কমপ্লিট হাউসফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, রাত 2টোর শো গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, একদমই সত্যি কথা। এটা একটা খুবই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে হয়। খাদানের বেলায় এরকম হয়েছিল, আবার ধূমকেতুর বেলায় হয়, দেবের সিনেমায় আমরা দেখতে পাই এটা। সো এটা একদমই ঠিক ইনফরমেশন। এই সেম একটা সিনারিও ওয়ার টুর ক্ষেত্রে হয়েছে। ওয়ার টুর আন্ধ্রার প্রথম শো, আপনি বিশ্বাস করবেন না, প্রথম শো হবে ভোর 4টের শো। আর আমেরিকাতে মানে ইউএসএ কানাডাতে প্রথম শো হবে রাত 3:30টার সময়, মানে ভারতীয় সময় হিসেবে রাত 3:30, ভোর 3:30টার সময়। সো এটা বড় বড় ফিল্মের ক্ষেত্রে বেনিফিট শো নিয়ে থাকে, আর এটা গভর্নমেন্টও পারমিশন দেয়। আর এখানে গভর্নমেন্ট আরেকটা জিনিসের পারমিশন দেয়, সেটা হচ্ছে হাইক। টিকিট প্রাইস প্রচুর মানে হাই করে বেচা হয়, এখানে গভর্নমেন্ট সেটারও পারমিশন দেয়। ইনফ্যাক্ট একটা ইনফরমেশন দেওয়া খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আন্ধ্রার গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কুলি আর ওয়ার টুকে পারমিশন দিয়ে দিয়েছে হাইকে। আন্ধ্রপ্রদেশে যদি আমরা দেখতে পাই, কুলি আর ওয়ার টু এর প্রচুর হাইক, আর এটা কিন্তু নর্মালি দেখা যায় না। শুধু ওরা গভর্নমেন্ট পারমিশন দিয়েছে ওয়ার টু আর কুলি সিনেমাটার জন্যই। যেখানে তেলেঙ্গানা গভর্নমেন্ট কিন্তু উল্টো দিকে এটাকে না বলে দিচ্ছে। তেলেঙ্গানা গভর্নমেন্ট বলেছে যে টিকিটের দাম সেই টিকিটই রাখা হবে, তার বেশি বাড়ানো যাবে না। সো এইটা আমরা বড় বড় সিনেমার ক্ষেত্রে দেখতে পারি। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিশ্চয়ই পারমিশন দিয়ে তাই যদি 2টোর শো হয়, মানে নর্মালি 2টোর সময় দেখতে পাই না, এটা খুব একটা বেশি সাপোর্টিভ না কোনো হলের ক্ষেত্রে, কেন 2টোর সময় শো হাউসফুল, এটা একটা লজিস্টিক্যাল প্রবলেমসও হয়। তো এটা নর্মালি আমরা দেখা যায় না, কিন্তু হ্যাঁ বড় ফিল্মের ক্ষেত্রে দেখা যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আইম্যাক্স মাত্র 38খানা স্ক্রিন আছে ইন্ডিয়াতে। যেহেতু কলকাতা হচ্ছে একমাত্র শহর যেটা মেট্রোপলিটন শহর হওয়ার সত্ত্বেও শুধু একটাই আইম্যাক্স স্ক্রিন আছে, সেহেতু আইম্যাক্সের জন্য একটা আলাদাই ক্রেজ দেখা যাচ্ছে কলকাতায়। অনেকে হয়তো জানেন না, আইম্যাক্স এর সাউথ সিটিতে একটা স্ক্রিন আছে, আইনক্স সাউথ সিটি পিভিআর আইনক্সে। ওইখানে একমাত্র চেন আইম্যাক্স এর ওয়ার টু, যেখানে প্রচুর পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে। অন্যান্য শহর যেটা মেট্রোপলিটন, বিট চণ্ডীগড়, বিট মুম্বাই, আহমেদাবাদ, সেখানে অনেকগুলো পরিমাণে আইম্যাক্স স্ক্রিন আছে, এখানে কলকাতায় মাত্র একটা। তাই জন্য কলকাতার যে ভিড়টা দেখা যাচ্ছে সেটা উন্মাদনাটা আলাদা লেভেলেরই। এরকম হাইয়েস্ট অ্যাডভান্স বুকিং মানে কোনো ফিল্মের জন্য আইম্যাক্সে এত হয়নি। যদি আপনি এখন বুক মাই শোতে দেখেন তাহলে দেখতে পাবেন ওয়ার টুর জন্য আইম্যাক্স কলকাতার সব শো কিন্তু অলমোস্ট ফিলিং। তো এইটা কিন্তু একটা আইম্যাক্স স্ক্রিন হওয়ার কারণ যে ওয়ার টুর জন্য এরকম দেখা যাচ্ছে ভক্তদের মধ্যে। আচ্ছা, আমরা নর্থ বেঙ্গলের আরেকটি শহর দেখে নিচ্ছি, সেটা হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়িতে যদি দেখি, কুলির কিন্তু অনেকগুলো শো রয়েছে এবং সবার প্রথম যে শোটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকাল 9টা, কিন্তু একটাও শো এখনো অবধি হাউসফুল হয়নি। সবকটার টিকিট মোটামুটি ফিল হচ্ছে, এমন না যে খুব আহামরি। ধূমকেতু যেরকম ভাবে শিলিগুড়ি সিটি সেন্টার মানে মাল্টিপ্লেক্সে কিন্তু 2টো শো হাউসফুল, কিন্তু সেভাবে দেখতে গেলে কিন্তু আবার ওখানেও বুকিংটা কিন্তু খুব যে ফাস্ট হচ্ছে তা না। কলকাতার মধ্যে আমরা দেখতে পাই এইটা বিকজ কলকাতার মধ্যে হচ্ছে দেবের গড়, আর সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে আস্তে আস্তে স্পেসটা বাড়ছে, কিন্তু টাইম লাগছে। একেবারে যে পাগলামি, যেই হাউসফুল হওয়ার একটা উন্মাদনা ভক্তদের মধ্যে, হাউসফুল করানোর উন্মাদনা ভক্তের মধ্যে হয়, সেটা দেখা যাচ্ছে না আপাততের জন্য। আর একটা কিন্তু দেখার মতো বিষয় যে একদম সকালের যে শোগুলো বা প্রথম শো যেটাকে বলা হয়, সেই শোগুলো কিন্তু ওয়ার টু নিয়ে বসে রয়েছে নর্থ বেঙ্গল পুরোটা জুড়েই। শিলিগুড়িতেও আমরা দেখতে পাচ্ছি সকাল 8টার শো, 9টার শো রয়েছে, কিন্তু ধূমকেতুর ক্ষেত্রে সব বেলার দিকের শো, দুপুর 2টোর পর থেকে বা 12টার পর থেকে সেই শোগুলো রাখা হয়েছে। একমাত্র একটা শো আমরা দেখলাম যেটার এখন যে রাত 2টোর সময় একটা শো রাখা হয়েছে, সেটা ওই একটা মাত্র। বাকি সবগুলোর ক্ষেত্রে দুপুরের পর সমস্ত শো রয়েছে এবং সকালের শোগুলো সমস্ত ওয়ার্ড নিয়ে বসে আছে। এবং ওয়ারেরও আমরা যদি দেখি, শিলিগুড়িতে কিন্তু সেই রকম ক্রেজ আমরা দেখতে পাচ্ছি না। হল বুক হচ্ছে, বাট সেই যে ফিলিং ফাস্ট বা অলমোস্ট ফিল বা হাউসফুল সেই ব্যাপারটা নেই, সেটা এখনো ধূমকেতু নিয়ে রয়েছে। আমরা এবার দক্ষিণবঙ্গতে আমরা বর্ধমানে চলে এসেছি। বর্ধমানে যদি দেখি, ধূমকেতুর সকাল একদম প্রথম শো হাউসফুল। আমরা দেখতে পাচ্ছি ওয়ার টু এর শো সংখ্যা বেশি, আমরা বারবার দেখছি যে ওয়ার টু এর শো সংখ্যা বেশি আসছে, কিন্তু সেগুলো ফিলিং ফাস্ট সেই হারে নয়। ফিল হচ্ছে কিন্তু ধূমকেতুই, এবং কুলির সেক্ষেত্রে সব থেকে কম শো মাত্র 2টো শো, কিন্তু তার মধ্যে একটি অলমোস্ট হাউসফুল।
আমরা এই জিনিসটা কিন্তু লক্ষ্য করছি যে ওয়ার 2 এর সেই ক্রেজটা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু সেই অর্থে নেই। এবার এখানে একটা দেখার মতো বিষয়, এটা হচ্ছে আমরা বর্ধমানে দেখছি, এর পাশেই হচ্ছে বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত এরিয়ায় থিয়েটার সংখ্যা খুবই কম। আমরা বিগত সময় খাদানের সময় দেখেছিলাম যে খাদানের যিনি পরিচালক ছিলেন তিনি বাঁকুড়ার ছেলে হওয়া সত্ত্বেও বাঁকুড়ার মানুষই সেখানে কোনো সিনেমা দেখতে যেতে পারেননি, কারণ ওখানে কোনো সিনেমা হল নেই। এই সমস্যাটা কিন্তু এখনো রয়ে গেছে। তো এখন যেটা আমরা মোটামুটি দেখছি, ধূমকেতু এখনো মোটামুটি এগিয়ে রয়েছে। আর বাঁকুড়াতে সারপ্রাইজিং ধূমকেতুর কোনো বুকিং হয়নি, অ্যাডভান্স বুকিং কিচ্ছু খোলেনি। এটাই দেখতে পাচ্ছেন আপনি, বাঁকুড়া আর এখানে কোনো বুকিং নেই। সো অ্যাজ সাচ সেরকম দুর্ভাগ্যবশত কোনো শো বা এখনো হল সেরকম ভাবে কোনো শো দেয়নি। আমরা যদি কল্যাণীর কথা বলি, কল্যাণীতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কল্যাণীতে ধূমকেতুর একদম সকালের শোটা হচ্ছে সকাল 7:50, যেটা ওয়ার এতক্ষণ আমরা দেখছিলাম ওয়ার একদম সকালের শোগুলো নিয়েছে। এখানে কিন্তু একটু আলাদা। এখানে তার উপর আরো যে আমরা দেখতে পাচ্ছি যেটা বেলার দিকের শো, সেগুলো কিন্তু হাউসফুল রয়েছে কল্যাণীতে, এবং হাউসফুল রয়েছে কুলি সকাল 11টার শো যেটা কল্যাণীতে রয়েছে, কল্যাণীর সেই কুলি হাউসফুল রয়েছে। কিন্তু ওয়ার 2 কিন্তু সেই অর্থে হাউসফুল একটিও শো নয়। আমি আবার বারবার বলছি, শো সংখ্যা বেশি পাচ্ছে ওয়ার 2, কিন্তু সেক্ষেত্রে ওর যে টিকিট বিক্রির সংখ্যা সেটা কিন্তু খুবই কম বাকি দুটোর কম্প্যারিজনে। আশ্চর্যজনকভাবে কুলি কল্যাণীতে বা অন্যান্য আমি আরো অন্য জায়গায় দেখেছি যে দক্ষিণবঙ্গে কুলি কিন্তু বেটার পারফরমেন্স দিচ্ছে ওয়ার 2 এর সাথে। হ্যাঁ, কিন্তু কুলি কল্যাণীতে সঙ্গম সিনেমায় কিন্তু সবকটা ফাস্ট ফিলিংও আছে। এটাও একটা সোল্ড আউট আছে, সোল্ড আউট নেই সেরকম না। হ্যাঁ, একটু টাইম লাগছে, একটু স্লো বাট স্টেডি গ্রোথ নিচ্ছে ওয়ার 2। কলকাতায় কুলি সামান্য কিছু শো নিয়ে হাউসফুল। সেখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওয়ার 2 এর যে বুকিং আইম্যাক্স আপনি দেখুন, একমাত্র চেন যেখানে টিকিট ফাস্ট ফিলিং হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে আমি এটাকে হিন্দি 2D করে দিচ্ছি, কিছু স্লো কিছু শোতেই ভিড় হচ্ছে, মধ্যম ভিড় হচ্ছে, কিন্তু বাদ বাকি হলে টিকিট কিন্তু বিক্রি হচ্ছে না খুব ভাবে। তো এটা একটা বিষয়। কিন্তু আবার যদি আমি এইখানেই দেখে নিই, তেলেগুর একটাই শো পেয়েছে, একটাই শো, যেটা একদম ফিল আপ হয়নি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় তেলেগু যদি একটুখানি শো পাওয়া যেত কলকাতাতে ওয়ার 2, তাহলে হয়তো ভালো ব্যবসা করতে পারতো, যেটা দেয়নি। ধূমকেতুর এদিকে কলকাতার তো আর কিছু বলারই বিষয় নেই, মানে একদম এটা রাজত্ব যেখানে দেবের, সেই বাংলা সিনেমা কম শো পেয়েছে, খুব বেশি শো এখনো অব্দি, কিন্তু মেজরিটি আমরা দেখতে পাচ্ছি হাউসফুল। তো দেখা যাক কলকাতা সকাল 7টার শো, যেটা একটু আগে চক্র বলছিল 4টের শো 5টার শো যেগুলো রয়েছে, সেগুলো রয়েছে দুপুরবেলার শো যেগুলো 3টে 5টার শো, সেগুলো সমস্ত হাউসফুল রয়েছে। তো ক্লিয়ার ছবি দেখা যাচ্ছে যে যদি নাম্বার অফ শোজ এর কথা বলি, তাহলে ওয়ার 2 অবভিয়াসলি বেশি শো পেয়েছে। কিন্তু যদি টিকিট সংখ্যা বিক্রির কথা বলি, সেদিক দিয়ে দাঁড়িয়ে অবভিয়াসলি ধূমকেতু খুবই এগিয়ে। ধূমকেতুর সংখ্যা, ধূমকেতু ক্রেজ এখনো অনেক বেশি। কুলি সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটা মডারেট পারফরমেন্স এখনো অব্দি দিচ্ছে। কালকে তো যখন খুলবে সিনেমা হল, কালকে থেকে একদম আর পরিষ্কার ছবি দেখা যাবে। এখানে অনেক থিয়েটার আছে, এখানে স্পট বুকিং খুব ভালো হয় অনলাইন বুকিং এর থেকে, তো সেটাতে আরেকটা বেশি ইনকাম আশা করছি ধূমকেতু করবে। তো আশা করি আপনাদের এই অ্যানালিসিসটা, এইরকম অ্যানালিসিস আমি শিওর আপনারা কোথাও দেখতে পারেননি, আপনারা আর প্লাসে প্রথমবার দেখলেন। আপনি যদি চান যে এরকম অ্যানালিসিস আমরা অন্যান্য সিনেমার জন্যও করি, যে কোন হলে কিরকম পারফরমেন্স হচ্ছে, বা এরপর যখন কালেকশন শুরু হবে সেই কালেকশনের যদি আপনারা ডিটেলস পেতে চান, একদম অ্যাকুরেট ডিটেলস আপনাদের চোখের সামনে আমরা সেই ডিটেলস বার করে দেবো, তাহলে নিশ্চয়ই আমাদের এই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, নিচে কমেন্টে জানাবেন আপনারা আরও এরকম ভিডিও দেখতে চান কিনা। অবভিয়াসলি আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি নিশ্চয়ই দাবাবেন, তাহলে আমাদের নতুন ভিডিও যখনই আপলোড হবে আপনাদের কাছে তখনই নোটিফিকেশন চলে যাবে। তাহলে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।